নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিনে তোমাদের সঙ্গে যে ওয়ার্ল্ড রেকর্ডটি আমি শেয়ার করেছিলাম, আজকে সেটি রং করে নেবার পালা। তার জন্য প্রথমেই আমি পুরো জিনিসটা প্রাইমার দিয়ে নিচ্ছি। আর প্রাইমার দেওয়া হয়ে গেলে এরপর আমি একে একে ফুল, পাতা এগুলো আলাদা আলাদাভাবে রং করে নেব এবং এগুলোতে বেশ কিছু রং দিয়েই শেড দেওয়ার চেষ্টা করেছি। আমি এখানে ফুলগুলি রং করতে হলুদ আর কমলা কালার ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন ফুলের রং ব্যবহার করতেই পারো। আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর মধ্যে আজকে তোমাদের জন্য একটা অন্যরকম জিনিস অপেক্ষা করে আছে। সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। এরপর আমরা চলে যাব পাতাগুলোর দিকে। পাতাগুলো রং করার ক্ষেত্রে আমি কিন্তু দুই ধরনের সবুজ রং ব্যবহার করেছি। এই দুই ধরনের সবুজ রং ব্যবহার করার পরেও আমি শেড হিসাবে হলুদ রংটাকেও ব্যবহার করে নিয়েছি। একটু হালকা ডিপ এই কালারটা করে নেবার জন্য সবুজের সঙ্গে আমি হলুদ রংটাকেও মিশিয়ে নিয়েছি। তোমরাও এভাবে করে নিতে পারো। ফুল, পাতা এইগুলো খুব ভালোভাবে রং করা হয়ে গেলে আমি ব্যাকগ্রাউন্ডে রংটা করে নেব। তবে ব্যাকগ্রাউন্ডে আমি আজকে একটু অন্যরকম কিছু করার চিন্তা ভাবনা করেছি, যেখানে শুধুমাত্র এই ফেব্রিক কালার দিয়ে রং আমি করব না, একটু অন্যরকমভাবে জিনিসটাকে সাজাবো। যে অন্যরকম জিনিসটার কথা বলছিলাম, এখন আমি তোমাদেরকে সেই জিনিসটার কথাই বলবো এবং তোমরা দেখতেও পাবে। তার জন্য আমি বেশ কিছু টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং এটা বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল। এই টিস্যু পেপারগুলো নিয়ে প্রথমে কুচি কুচি করে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর জল থেকে তুলে যে রংটা আমি করতে চাইছি সেই রংটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফেভিকলের সাহায্যে আটকে নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছ আমার হাতের কাছে আমি যেটা পেয়েছি চুলের কাঁটা, সেটা দিয়েই আমি এগুলোকে বসিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি পুরোটাই কমপ্লিট করেছি। এরপর পেস্তা বাদামের যে অংশগুলো ছিল সেগুলোকে আমি ভালোভাবে অ্যাশ কালার দিয়ে একটা পাথরের রূপ দেওয়ার চেষ্টা করেছি। সেগুলোতেও আমি ভালোভাবে শেড দিয়ে নিয়েছি। এরপরে আমি আমার মনের মতন করে সবুজ রঙের টিস্যু পেপার রাঙিয়ে নিয়ে সেগুলো দিয়ে আমি আরও সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তোমরাও তোমাদের মনের মতন করে সাজিয়ে নেবে। আজকের ভিডিওতে টিস্যু পেপারের যে প্রসেসিংটা সেটা আমার দেখানো হয়নি। তোমরা যদি চাও আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটি দেখাবো। দেখো, আজকের ভিডিও প্রায় শেষের পথে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম নিত্য নতুন আঁকার ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আঁকার সাথে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন টাটা।